হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে আমি আহসানুল হক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে স্ট্রাকচারস অফ সেন্টেন্সেস। স্ট্রাকচারস অফ সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্সের গঠন প্রণালী। আমাদের আজকের লেকচারটা মূলত সেন্টেন্স কিভাবে আমরা কিভাবে বুঝবো যে এটি কোনটি কোন সেন্টেন্স। সেন্টেন্সের স্ট্রাকচার জানা এটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার যদি না জানি তাহলে আমরা যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন, তারপর ট্রান্সফরমেশন এইসব ক্ষেত্রে আমরা করতে পারবো না, কারণ আমরা মূল যে রুল অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জানা সেটা যদি না জানি তাহলে আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো না। তাই চলুন, আর দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইংরেজি টিপস এর ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন। চলুন তাহলে মূল লেকচারে যাওয়া যাক। প্রথমেই সেন্টেন্স জিনিসটা কি আমরা আগে জানি। সেন্টেন্স হচ্ছে আসলে এক গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো একগুচ্ছ শব্দ যখন যুক্ত হয়ে যখন মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। যেমন বার্ডস ফ্লাই, এখানে দুইটা ওয়ার্ড দিয়ে মূলত সেন্টেন্সটা সম্পূর্ণ হয়েছে। সেন্টেন্স এই কারণে বলা যাচ্ছে এটাকে যে এটা দিয়ে মনের ভাব প্রকাশ করা যাচ্ছে। হোয়াট ইজ দ্য টাইম নাও, টু অ্যান্ড টু মেক অথবা মেক্স ফোর, প্র্যাকটিস ইউর সেলফ। অর্থাৎ এগুলো হচ্ছে সেন্টেন্সের উদাহরণ। এগুলো সবগুলো সেন্টেন্স দিয়ে মূলত মনের ভাব প্রকাশ করা যাচ্ছে। সবগুলোকে দিয়ে আমরা বোঝাতে পারতেছি আমি যাকে বা যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝানো যাচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে সেন্টেন্স। মূলত অর্থভেদে অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। আবার আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সও 2 প্রকারের আছে, অ্যাফার্মেটিভ যেটা হ্যাবোধক এবং নেগেটিভ অর্থাৎ নাবোধক। আমরা মূলত সেন্টেন্সগুলোর স্ট্রাকচার প্রথমেই দেখে নিব। চলুন তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করা যাক। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত হচ্ছে যেসব সেন্টেন্স দ্বারা আমরা সাধারণ কথাবার্তা বা বিবৃতি প্রদান করি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন এদের স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হবে। এক্ষেত্রে অবজেক্ট কখনো থাকতে পারে নাও থাকতে পারে। যেমন আমি এর আগে দেখিয়েছিলাম উদাহরণ যে বার্ডস ফ্লাই, এখানে কিন্তু ফ্লাই হচ্ছে ভার্ব, তারপর কিন্তু অবজেক্ট নাই। তো মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মূল যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে যে সেটি অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে মিল্ক কন্টেন্স ক্যালসিয়াম, উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস। এখানে ভাগগুলো দেখিয়ে দেওয়া আছে আন্ডারলাইন করে। যেমন মিল্ক হচ্ছে সাবজেক্ট, এখানে কন্টেন্স ভার্ব, ক্যালসিয়াম অবজেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাধারণত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে আমাদের মূলত সমস্যা, আমরা অনেক সময় ইংরেজিতে কথা বলতে গিয়ে প্রশ্ন ঠিকমতো করতে পারি না। প্রশ্নের টাইপ আবার 2 ধরনের, এখানে স্ট্রাকচারও 2টা দেখানো হয়েছে। একটা হচ্ছে ইয়েস নো টাইপের কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ডিটেইল কোয়েশ্চেন অর্থাৎ ডিটেইল অ্যান্সার কোয়েশ্চেন। ইয়েস নো টাইপের কোয়েশ্চেন হচ্ছে যেগুলোর উত্তর শুধু ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। যেমন স্ট্রাকচার একে একে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। প্রথমেই হবে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট। ভালো করে খেয়াল করুন। আর শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন অর্থাৎ প্রথম স্ট্রাকচারের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে মিলিয়ে নিন। যেমন ইজ হি রিডিং এ বুক, ডু ইউ নো মি। এখানে ডু অক্সিলারি ভার্ব, ইজ প্রথম সেন্টেন্সে ইজ অক্সিলারি ভার্ব। তারপর দেখুন আন্ডারলাইন করে দেওয়া আছে, মিলিয়ে নিন। তারপর স্ট্রাকচার 2 যেটা হচ্ছে ডিটেইল অ্যান্সার কোয়েশ্চেন। যে প্রশ্ন ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় না, যে প্রশ্নের উত্তর দিতে গেলে ডিটেইলে বলতে হয়, অর্থাৎ বিস্তারিতভাবে উত্তর দিতে হয়। যেমন এক্ষেত্রে প্রথমেই থাকবে ডব্লিউএস কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব। দেখেন ডব্লিউএস কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট আর নোট অফ ইন্টারোগেশন। এখানে খেয়াল করুন স্ট্রাকচার 1-এর মতোই পুরো অংশটাই, শুধু তার আগে ডব্লিউএস কোয়েশ্চেনটা যোগ হবে। অর্থাৎ উপরের স্ট্রাকচারের আগে যদি আমরা ডব্লিউএস কোয়েশ্চেনটা যোগ করে দিই তাহলেই স্ট্রাকচার 2টা হয়ে গেল। যেমন দেখুন হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, হাউ ডু ইউ গো টু ইউর স্কুল।
এখানে প্রথম সেন্টেন্সে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর পেছনে ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, ডব্লিউএস মূলত এখন প্রশ্ন আসছে যে ডব্লিউএস কোয়েশ্চেন কোনগুলা? ডব্লিউএস কোয়েশ্চেন মূলত ডব্লিউ এবং এইচ দিয়ে যেগুলো শুরু হয় এগুলো হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। যেমন ধরুন হু, এখানে আমি পাশে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখেন হু, হুইচ, হোম, ওয়েন, ওয়াই, হোয়াট, ওয়্যার, হোজ এবং হাউ, এগুলো হচ্ছে অর্থাৎ এই 9টি হচ্ছে অক্সিলারি ভার্ব। খেয়াল করে দেখবেন আমি কিন্তু হোয়েন বলি না, উচ্চারণ হচ্ছে ওয়েন, নট হোয়েন। এখানে এইচের উচ্চারণটা হবে না। যাই হোক, আমি একটা এগুলো এই সম্পর্কে আমার বিস্তারিত লেকচার থাকবে স্পোকেন অংশে, আপনারা দেখে নেবেন। তার পরবর্তী অংশে চলুন আমরা যাই। পরবর্তীতে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মূলত হচ্ছে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা প্রস্তাব করতে যে সেন্টেন্স ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ভিউয়ার্স এখানে লক্ষ্য করবেন, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সও মূলত ভার্ব দিয়ে শুরু হয়। আর এর ক্ষেত্রে দুটি স্ট্রাকচার আছে। প্রথম হচ্ছে ভার্ব, অর্থাৎ এখানে প্রিন্সিপাল হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে, তারপর থাকবে একটা অবজেক্ট অথবা একাধিক অবজেক্টও থাকতে পারে। সোজা কথা হচ্ছে যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে। যেমন ফলো মি, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এখানে ডোন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়েস্ট হচ্ছে মূল ভার্ব। তো তারপর হচ্ছে অবজেক্ট ইউর টাইম। খেয়াল করে দেখুন এটি মূলত ভার্ব দিয়ে শুরু হয়। আর এখানে লেট সেম স্ট্রাকচার 2 এর ক্ষেত্রে লেটও হচ্ছে একটা ভার্ব। তো দেখুন লেট প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রথম অবজেক্টটি হবে পার্সোনাল অবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, তারপরে আবার অবজেক্ট। খেয়াল করুন, যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক। আমি এক্সাম্পলগুলো দিচ্ছি দেখুন। যেমন এখানে হচ্ছে লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট আস হ্যাভ এ ডিসকাশন। এখানে লেটের পরে অবজেক্ট যেটা হচ্ছে দেখুন পার্সোনাল অবজেক্ট, তারপর এটা হচ্ছে মূলত ডিরেক্ট অবজেক্ট যেটাকে আমরা বলে থাকি, যেটা থিঙ্ক নির্দেশ করে, অর্থাৎ কোনো বস্তুকে নির্দেশ করে। যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট আস হ্যাভ এ ডিসকাশন। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মূলত মনের ইচ্ছা, আশীর্বাদ বা প্রার্থনা করতে যে সেন্টেন্স ব্যবহৃত হয় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এখানে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দুটি স্ট্রাকচার আছে। আর অপটেটিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচার যেটি আছে সেটা হচ্ছে যে মে দিয়ে শুরু হবে। যেমন মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ হ্যাভ এ পিসফুল লাইফ। এখানে মে হচ্ছে প্রথম, তারপর অবজেক্ট দেখুন মিলিয়ে নিন এক্সাম্পলগুলো। তারপরে স্ট্রাকচার 2 আমরা দেখি, যেমন লং প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন লং লিভ আওয়ার প্যারেন্টস, লং লিভ বাংলাদেশ। এখানে লং দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এগুলোর অর্থ হচ্ছে প্রার্থনা করা। যেমন লং লিভ আওয়ার প্যারেন্টস, আমার বাবা মা দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই ধরনের অর্থাৎ মনের ইচ্ছা, আশীর্বাদ প্রকাশ করতে আমরা অপটেটিভ সেন্টেন্সগুলো ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আসলে সেন্টেন্সের ক্ষেত্রে মূলত আপনারা সেন্টেন্সের সংজ্ঞা বা ডেফিনিশন শিখে কোনো কিছু হবে না। মূল ব্যাপারটা হচ্ছে প্রায়োগিক দিক, অর্থাৎ অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা। এই জন্য স্ট্রাকচারগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্ট্রাকচারগুলো ভালোভাবে জানতে হবে। তারপরে আসলাম আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা সবাই খুব ভালো করে চিনি। এটা হচ্ছে মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করতে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করে থাকি। এর ক্ষেত্রে মূলত তিনটি স্ট্রাকচার আছে, তিনটি স্ট্রাকচার এখানে দেওয়া আছে। যেমন প্রথম স্ট্রাকচার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারজেকশন দিয়ে শুরু হবে। ইন্টারজেকশন অর্থাৎ যেগুলো বিস্ময়, আবেগ, অনুভূতি প্রকাশ করে। তারপর একটা নোট অফ এক্সক্লেমেশন, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। খেয়াল করে দেখুন, একটা ইন্টারজেকশন প্লাস এক্সক্লেমেশন, তারপরে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং শেষে ফুল স্টপ। যেমন হুরা উই হ্যাভ অন দ্য গেম, এখানে হুরা হচ্ছে ইন্টারজেকশন, তারপর বাকি অংশটা দেখুন পুরোটাই মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তারপর স্ট্রাকচার 2 যেখানে হোয়াট দিয়ে শুরু হবে, হোয়াট, তারপর হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টের মধ্যে থাকবে একটি আর্টিকেল অর্থাৎ এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এই পুরো অংশটা মিলে হচ্ছে একটা সাবজেক্ট। তারপর আবার সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব। দেখুন এক্সক্লেমেটরি সেন্টেন্সের 2 নম্বর স্ট্রাকচারে কিন্তু দেখুন ভার্ব হচ্ছে সবার শেষে এবং ভার্বের পরে একটা নোট অফ এক্সক্লেমেশন থাকবে। তো প্রথম সাবজেক্টটি মূলত এ অথবা এন আর্টিকেল, একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন নিয়ে গঠিত হয়ে থাকে। যেমন হোয়াট এ নাইস বার্ড কাকু ইজ, এখানে মিলিয়ে নিন। তারপর হচ্ছে স্ট্রাকচার 3। স্ট্রাকচার 3 ক্ষেত্রে হচ্ছে যে হাউ দিয়ে শুরু হবে, হাউর পরে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। খেয়াল করুন উপরের অংশটার সাথে মিলে যাবে। যেমন দেখুন 2 নম্বর স্ট্রাকচারে যে আর্টিকেলটা ছিল সেটা বাদ এবং একটা নাউন ছিল সেটা বাদ, শুধু হাউ বসবে, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, তারপর সাবজেক্ট, ভার্ব এবং নোট অফ
এক্সক্লেমেশন। এক্সাম্পলগুলো দেওয়া আছে, হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ সুইটলি দ্য বার্ড সিংস। প্রথম সেন্টেন্সে নাইস অ্যাডজেক্টিভ, দ্বিতীয় সেন্টেন্সে সুইটলি হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ আমরা যদি এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ভালোভাবে জানি তাহলে আমাদের অনেক কিছু করতে সুবিধা হবে। যেমন আমরা কনভার্সন অর্থাৎ সেন্টেন্সকে পরিবর্তন করা, ট্রান্সফরমেশন সেন্টেন্সকে পরিবর্তন করা, অর্থাৎ দুই ধরনের পরিবর্তন এখানে আছে। আমি ভার্ব সম্পর্কে একটা লেকচার অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা ভার্ব সম্পর্কে লেকচারগুলো দেখবেন, বা আমার পার্টস অফ স্পিচের লেকচার আছে, আপনারা আমার লেকচারগুলো সিরিয়ালি একটার পর একটা দেখতে থাকবেন। আশা করি ইংরেজি অংশে অর্থাৎ ইংলিশ গ্রামার পার্ট, স্পোকেন এবং রাইটিং অংশ নিয়ে আপনাদেরকে আমি যথেষ্ট হেল্প করতে পারবো। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লেকচার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন।